লোকসভা নির্বাচনের প্রচারের আবহে শাসক ও বিরোধী দলের জোট টক্করে সোমবার সকালে এক অন্য ছবির সাক্ষী থাকলো আসানসোল লোকসভা কেন্দ্রের বারাবরী বিধানসভার পাঁচগাছিয়া। প্রচারে বেরিয়ে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এক সময়ের বন্ধু প্রয়াত মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। বন্ধুর মূর্তিতে মাল্যদান করার পরে কথা বলার সময় বেশ কিছুটা আবেগতাড়িতও হয়ে পড়েন পদ্মপ্রার্থী। তার সঙ্গে ছিলেন মানিক উপাধ্যায়ের ছেলে মুকুল উপাধ্যায়, বারাবণীর বিজেপি নেতা মনু রায় সহ অন্যান্যরা। মুকুল উপাধ্যায় এস আলুওয়ালিয়ার পা ছুঁয়ে প্রণামও করেন। প্রসঙ্গত একটা সময় বাম জামানায় এস আলুওয়ালিয়া ও মানিক উপাধ্যায়ের মতো কংগ্রেসের নেতারা এই আসানসোল শিল্পাঞ্চলে দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। 1988 এবং 1996 সাল কংগ্রেসের টিকিটে জিতে বারাবণী বিধায়ক হয়েছিলেন মানিক উপাধ্যায়। 2001 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই বছর তিনি ঘাসফুলের টিকিটে জিতে আবার বিধায়ক হন। তবে 2006 সালে তিনি হেরে যান। 2010 সালের 22 ডিসেম্বর মানিকবাবু প্রয়াত হন। তারপর 2011 সালে বাবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিধায়ক হন তার ছেলে বিধান উপাধ্যায়। এখনো তিনি বারাবণী বিধায়কের পাশাপাশি আসানসোল পুর নিগমের মেয়র। এদিকে সকালে এস আলুওয়ালিয়ার আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের জুবলি মোড় থেকে হুডখোলা গাড়িতে রোড শো করেন। মাঝেই পড়ে পাঁচগাছিয়া, সেখানে রোড শো থামিয়ে বন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি বলেন, একটা সময় মানিকের সঙ্গে একসঙ্গে বাম জামানায় রাজনীতি করেছি, পরে ও তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, আমি বিজেপিতে। আজ বন্ধু নেই, কিন্তু পুরনো বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক তো আছে। কি আর বলবো, তিনি বলেন ওর ছেলে পা ছুঁয়ে প্রণাম করলো, রাজনীতি অন্য জায়গায়। আমরা একসঙ্গে যখন সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম, তখন তৃণমূল ছিল, তৃণমূল বলে কিছু ছিল। তৃণমূল হয়েছে 1998 সালে, আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে 1998 সালে জয়েন করে না। এটা 2008-এর পর তারা জয়েন করেছে। ব্যাপার হচ্ছে যে কি, এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে। ওর একটা হাত উড়ে গেল, তাও সেই নিজের লড়াইটা ছাড়লো না। আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। 2-4-5 জন লোক ছিল, তার মধ্যে মানিক উপাধ্যায়, আমি, SM জালাল, এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম। তো আজকে সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে। আজকে যদি ও থাকতো, তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকতো। আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে মালাদান করার জন্য, নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়াতো না। সৌজন্যে নয়, আমার বন্ধুর গ্রামে এসেছি, তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম, আমি করলাম। আমার কেউ শত্রু নাই, ওর ছেলেরাও আমার শত্রু নাই। এদিকে মুকুল উপাধ্যায় বলেন, বাবার বন্ধু সম্পর্কে কাকু অন্য রাজনৈতিক দল করলেও তাকে তো আমি অসৌজন্যতা দেখাতে পারি না। বাবার মূর্তিতে মালা দিয়েছে, আমি পা ছুঁয়ে প্রণাম করেছি, ব্যাস এইটুকু। বাবার বন্ধু হিসাবে আমি কাকুকে প্রণাম করলাম, কাকুকে রিসেপশন। ওটাতে আবার রাজনীতি করছে। কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসছে, কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে, ওটা তো আমরা কোনোদিনই করি না। এটা কি মনে হলো, সৌজন্যের রাজনীতি? সৌজন্য আছে, আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল, বাবার মূর্তিতে মালা দিতে এসছে, ওখানে তো আমাদের মানা করার কিছু নেই। কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল, ওই দলটাকে আমরা হারাবো। উনি যতই আসুক আর যে আসুক, যেটা রিলেশন আছে ওটা বাড়িতে আছে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सॉल्यूशन। घर हो या ऑफिस, अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में। लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस, सभी सॉल्यूशन का एक ही नाम, नीलकमल फर्नीचर। हमारा पता है NSB रोड, रानीगंज, अमृत कुंज आश्रम के निकट। हमारा कॉन्टैक्ट नंबर है 9832557469।